বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তুমি সুন্দর তাই রাত গভীর হলে একা একা হাঁটি, হেঁটে হেঁটে আমি বহু পথে ঘুরি, আমি সেই সব পথের শেষ খুঁজে ফিরি। তুমি সুন্দর, তুমি সুন্দরী, তুমি সৌন্দর্যের ফুলনগরী। অজানাকে জানার, অদেখাকে দেখার, অচেনাকে চেনার আগ্রহী মানুষকে ভ্রমণবিলাসী করেছে। রহস্যময় বিশাল এই পৃথিবীর কতটুকু রহস্যই বা আমরা জানি। স্রষ্টা এই বিশাল পৃথিবীকে বিচিত্র সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে। সৃষ্টির ভিতর জ্ঞান আর আনন্দ রয়েছে। ভ্রমণের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান এবং আনন্দের আহরণ। যুগ যুগ ধরে এই নিশায় পরিবাজকগণ ঘুরে বেরিয়েছেন। দেশের জ্ঞান তারা অন্য দেশে পাচার করেছেন। আমার দেশের থাকলে সুধা তাদের দেশে দিব, তাদের দেশে থাকলে সুধা আমার দেশে নেব। কোনো বিশেষ দেশ ভ্রমণবিলাসীদের তুষ্ট করতে পারে না, তাদের গতি রোধ করতে পারে না। তাদের মনোভাব প্রকাশ পায় কবির ভাষায়, হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। এ কারণেই কোনো দেশ কাল পাত্রের মধ্যে ভ্রমণবিলাসীরা নিজেকে সীমাবদ্ধ করে রাখতে পারেনি। হিউয়েন সাং ফা হিয়ান ইবনে বতুতা সভ্যতা সংস্কৃতির পরিচয় লাভের জন্য বহু দেশ ভ্রমণ করেছেন। কলম্বাস নতুন দেশ আবিষ্কারের নেশায় সাগরে জাহাজ ভাসিয়েছেন। তাদের দুঃসাহসিক অভিযানের ফলে দেশ, গিরি, দড়ি, নদী মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। গতিতে জীবন মম, স্থিতিতে মরণ, সৃষ্টি জগতের ক্ষুদ্র প্রমাণ থেকে শুরু করে সুদূর নেহারিকা পর্যন্ত গতিময়তা মানুষের চরিত্রে প্রভাব ফেলেছে। বিচিত্র নেশায় মানুষও তাই ছুটেছে দেশ দেশান্তরে, আর জীবন লাভ করেছে মুক্তির আনন্দ। খুলে যাচ্ছে মানুষের নিত্য নতুন রহস্যের দুয়ার। নতুনের জাদুর সংস্পর্শে ক্ষণিকের জন্য হলেও মানুষ নিজেই ক্ষুদ্রতাকে ভুলে বিরাটত্বের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এভাবেই মানুষের সংকীর্ণ মন হয়ে উঠেছে উদার। দেশ ভ্রমণের শিক্ষামূলক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। দেশ ও জাতি গঠনে দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা অপরিসীম। বই পড়ে দীর্ঘদিন ধরে যা মনে দাগ কাটে না, অথচ ভ্রমণের ফলে তার চেয়ে বেশি শেখা সম্ভব হয়। সরাসরি প্রত্যক্ষ করার মাঝে বাস্তবের যে স্পর্শ জড়ানো থাকে, অন্য কোনো উপায়ে তা পূরণ করা সম্ভব না। দেশ ভ্রমণের ফলে ইতিহাস ও ভূগোল মুখোমুখি এসে দাঁড়ায়। আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।